মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে যতগুলি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের মতো একটি নিয়ামতের মাস আমাদেরকে হায়াতে জিন্দেগিতে আবারও দান করেছেন এবং এই রমজান আসতে আসতেই আমাদের থেকে বলতে গেলে বিদায়ের পালা শুরু হয়ে গেছে। যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই রমজানের দিনগুলো কমতে কমতে এখন তো 10 দিন আমরা পার করেছি। দ্বিতীয় দশকের আজকে প্রথম দিবস। তো আজকে দ্বিতীয় দশক আসা মানে তৃতীয় দশক আসবে, রমজান আমাদের থেকে চলে যাবে। তো এই রমজানে আল্লাহ তাআলা আমাদের উপরে বিশেষ কিছু ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, যেগুলো অন্য মাসে আমাদের জন্য ফরজ নয়। সেটি হচ্ছে রমজানের মাস ব্যাপী আমাদেরকে সিয়াম পালন করতে হয়। 1 মাস আমাদেরকে রোজা রাখতে হয়। রাতের বেলায় দীর্ঘ কিয়াম আদায় করে সালাতুত তারাবি আমাদেরকে আদায় করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রমজানের দিনের বেলায় সিয়াম পালন করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখানে নারী পুরুষ যুবক বৃদ্ধ বালেগ যারাই আছে তাদের সবাইকে সিয়াম পালন করতে হবে। এটা আল্লাহ তাআলা ধনী গরিব সবার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, রাতের বেলায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করার জন্য 1 মাসের এই যে কিয়ামুল লাইল আমরা আদায় করি, সেখানে 20 রাকাত নামাজ, তারাবির নামাজ আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রকাশ্যে পড়েছেন 3 দিন। কয় দিন? 3 দিন পড়েছেন, যেটা হাদিস শরীফে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমজান নামাজ পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নববীতে। রাতের 1/3 পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। এরপরে পরের দিন আর বের হন নাই। 25 রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। তখন পড়লেন রাতের অর্ধেক পর্যন্ত। এর পরের দিন রাসূলুল্লাহ আর আসলেন না। 27 রমজান রাসূল আসলেন, প্রকাশ্যে সাহাবায়ে কেরামদেরকে নামাজ শুরু করলেন। আল্লাহ রাসূল এতক্ষণ নামাজ পড়লেন, সাহাবীরা বলছে যে আমরা মনে হয় সাহারি খেতে পারবো না। এশার পরে নামাজ শুরু করেছে, একবারে সাহারের খাওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূল নামাজ পড়লেন। একটা রাকাতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যেত। 1 পারা 2 পারা করে রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন। এত লম্বা নামাজ আল্লাহ রাসূল পড়েছেন। সাহাবায়ে কেরাম অন্য সময়ও পড়ার জন্য রাসূলুল্লাহকে পিড়াপিড়ি করলেন, রাসূল বের হলেন না। হুজুর বলছেন, আমি যদি প্রতি রাতেই এভাবে তোমাদেরকে নিয়ে নামাজ পড়ি, আল্লাহ হয়তো এই নামাজ আমার উম্মতের উপর ফরজ করে দেবেন। আর ফরজ হয়ে গেলে এই দীর্ঘ নামাজ আমার উম্মতের পক্ষে পালন করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ফরজ হওয়ার আশঙ্কায় রাসূলুল্লাহ ঘরের ভিতরে আল্লাহ রাসূল এই তারাবির নামাজ পড়তেন। এটাকে তারাবি বলা হয়, যেহেতু দীর্ঘ সময় সাহাবীরা দাঁড়াতেন। এই জন্য 4 রাকাত পর পর ওনারা একটু বিশ্রাম নিতেন, একটু আরাম করতেন, একটু ঘুরে ফিরে আসতেন, একটু হাঁটাহাঁটি করতেন, একটু অন্যান্য একটু ফ্রি হতেন। এই কারণে এটাকে তারাবির নামাজ বলা হয়। এটা মূলত কিয়ামুল লাইল, রাতের নামাজ। অন্য সময়ও আল্লাহ রাসূল কিয়ামুল লাইল করতেন, তবে সেটি অর্ধেক রাত চলে যাওয়ার পরে শেষ রাতে রাসূলুল্লাহ উঠতেন আর 8 রাকাত রাসূলুল্লাহ নামাজ পড়তেন প্রত্যেক রাতে। আল্লাহ রাসূলের নিয়ম ছিল তাহাজ্জুদ পড়া হয়। এটাকে তাহাজ্জুদ মানে ঘুম থেকে উঠে পড়া, অর্থাৎ ঘুম ত্যাগ করে নামাজ পড়াকে বলা হয় তাহাজ্জুদ। ঘুম ত্যাগ করা, ঘুম থেকে ওঠা অথবা ঘুম না গিয়ে নামাজ পড়া, এটাকে বলা হয় তাহাজ্জুদ।
এই তাহাজ্জুদের নামাজটা আল্লাহ রাসূলের উপর ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলায় হে রাসূল আপনি তাহাজ্জুদ পড়ুন, নাফিলাতুল লাক, এটি আপনার জন্য খাস, আপনার জন্য অতিরিক্ত আমি আপনার জন্য ফরজ করে দিলাম, এটা আপনাকে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় উঠতেন, দীর্ঘ সময় ধরে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, 8 রাকাত পড়তেন। আর রমাদানে এই নামাজ রাসূলুল্লাহ এশার পরেই শুরু করতেন এবং এটা একবারে শেষ রাত পর্যন্ত রাসূলুল্লাহ নামাজের মধ্যে কাটাতেন। প্রিয় হাজরিন, হযরত ওমরের আমলে এর আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম তো প্রায় হাফেজে কোরআন, প্রায় সাহাবী হাফেজে কোরআন, ওনার কোরআন হাফেজ, শত শত হাফেজ কোরআনের, সুবহানাল্লাহ, হাজার হাজার হাফেজে কোরআন। শুধু একটা যুদ্ধে, কাদেসিয়ার যুদ্ধে দেখা গেল যে একসঙ্গে 700 হাফেজে কোরআন একটা যুদ্ধে শাহাদাত বরণ করছে। 700 হাফেজে কোরআন কাদেসিয়ার যুদ্ধে শাহাদাত বরণ করছে। এরপরে কোরআন সংকলনের বিষয় আসলো। কোরআন এভাবে হাফেজরা চলে গেলে হয়তো দুনিয়া থেকে একদিন কোরআন চলে যাবে, এই জন্য কোরআন সংকলন করা হলো। কোরআন আমাদের জন্য লিখিত আকারে সাহাবায়ে কেরাম এটাকে সংকলন করেছেন। প্রিয় হাজরিন, তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম বলতে গেলে কিছু সাহাবা 2-1 বাদ দিলে অধিকাংশ সাহাবাই ছিল হাফেজে কোরআন। ওনারা দীর্ঘ সময় ধরে রাতের বেলায় একাকী নামাজ পড়তেন। কিন্তু হযরত ওমরের আমল যখন শুরু হয়ে গেল, ইসলামের রাষ্ট্র বিস্তৃতি লাভ করলো। হযরত আবু বকর সিদ্দিকের আমল 2 বছর, সেখানে বেশি বিস্তৃতি হয় নাই। কিন্তু ওমরের আমলে আপনার ইউরোপে, আফ্রিকায়, এরপরে এশিয়ার বিশাল জায়গায় ইসলামের রাষ্ট্র যখন প্রসার লাভ করলো, তখন অনারবি মানুষেরা মুসলমান হল। তখন এদের ভিতরে আর এত বেশি হাফেজ নাই। কিছু 2-1টা সূরা জানে, কোরআনের অনেক আয়াতগুলো জানে না। এই জন্য তারা রমাদানের এই দিন রাতের সময় হাফেজে কোরআন পাইলেই তাকে বলতো, ভাই তুমি দাঁড়াও, আমরা তোমার পিছনে একটু আমরা নামাজ পড়বো আর তুমি আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও। সুবহানাল্লাহ। এইভাবে এক একজন হাফেজকে সামনে নিয়ে যখন এইভাবে আপনার মসজিদের মধ্যে এভাবে যখন শুরু হয়ে গেল বিক্ষিপ্তাকারে, হযরত ওমর চিন্তা করলেন যে না, এইভাবে আপনার একাধিক জমাত হবে, এভাবে বিচ্ছিন্ন করে হলে হবে না, একজন ইমাম হবে আর সেই ইমামের পিছনে সবাই মিলে আমরা ইক্তেদা করবো। সুবহানাল্লাহ। এই যে জমাতবদ্ধভাবে তারাবি, এটা হযরত ওমরের আমল থেকে শুরু হয়েছে। এর আগে আল্লাহ রাসূল পড়েছেন 2-1 বার। এরপরে লাগাতার এইভাবে রমজানে তারাবির নামাজ ছিল। হযরত ওমরের আমলে সাহাবায়ে কেরাম সবাই একমত হলো, হ্যাঁ আমরা এক ইমামের পিছনে আমরা তারাবির নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দীর্ঘ রাত পর্যন্ত, আল্লাহ রাসূলের সাহাবীরা এক রাকাতে আপনার 1 পারা, 2 পারা, 3 পারা তেলাওয়াত করতো। অনেক সাহাবীরা আপনার যুবক সাহাবারা ওখানে দাঁড়িয়ে থাকতো। কিন্তু ওদের ঈমান আর আমাদের ঈমান কি একরকম? দেখতেন যে মানুষ তো আপনার দুর্বল মানুষ, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। ওনারা 8 রাকাত পড়তেন, হয়তো 10 রাকাত পড়তেন, যার যতটুকু সুবিধা পড়তেন, কিন্তু দীর্ঘ নামাজ দাঁড়িয়ে পড়তেন। তখন হযরত ওমর চিন্তা করলেন যে না, এইভাবে আপনার দীর্ঘ সময় দাঁড়ানো উম্মতের পক্ষে সম্ভব হবে না, আমরা সিজদা বাড়াইয়া দেই আর একটু রাকাতের পরিমাণটা, একটু সময়টা আমরা কমাই দিই। সুবহানাল্লাহ। তখন 1 খতম কোরআন শরীফ পড়ার ব্যবস্থা হলো। পরে ইমাম সাহেব 1 রাকাতে 1 রুকু পড়বে, 1 রাকাতে 1 রুকু। এখানে কোরআন শরীফে আছে 540 রুকু। হিসাব করে দেখেন কত রুকু? 540 রুকু। তাহলে 20 রাকাত করে যদি আমরা পড়ি, তাহলে ডেইলি 20 রুকু যাবে, 20 রাকাতে 20 রুকু যাবে। আর এইভাবে যদি 27 দিন পড়ি, তাহলে 540 রুকু শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 27তম রাতে, কদরের রাতে আমরা খতম শেষ করব। তাহলে 1 খতম সবাই একসাথে শুনতে পারবে। এই জন্য হযরত ওমরের আমলে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল,
অক্ষমত হয়ে গেল যে 20 রাকাত নামাজ আমরা রাতের বেলায় পড়বো আর এক ইমামের পিছনে পড়বো। ইমাম সাহেব আপনার এভাবে এক রাকাতে এক রুকু করে পড়বে আর দীর্ঘক্ষণ দাঁড়াইতে হবে না। 5-10 মিনিট দাঁড়াইলে মোটামুটি একটা রাকাত বা 2 রাকাত নামাজ আদায় হবে। একটু সাহাবীরা, একটু মুসল্লিরা, একটু ফ্রিলি ওনারা এই দীর্ঘ নামাজ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 20 রাকাত নামাজ আমাদের জন্য নিয়ামত। 20 রাকাত আমাদের জন্য কি নিয়ামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমাদের ভিতরে একটা প্রবণতা আসছে, কেউ 4 রাকাত ফরজ চলে যাচ্ছে, কেউ 8 রাকাত ফরজ চলে যাচ্ছে। এখন কিছু ভাই আহলে হাদিস বাইরে এসে ওরা বলে যে নামাজ 8 রাকাত বেশি নাই, 8 রাকাত পরে এখন যুদ্ধ মসজিদ থেকে কেমনে বাইরে হয়ে চলে যাবো? আছে না এরকম? আল্লাহ রাসূল বলছে যে না, ইমাম সাহেব যতক্ষণ নামাজ শেষ করবে না, রাসূলুল্লাহর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এটা রাসূলুল্লাহ বলছেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, ইমাম সাহেব যতক্ষণ নামাজ শেষ করবে না ততক্ষণ যদি ইমামের পিছনে মুক্তদিরা নামাজ পড়তে থাকে, রাসূলুল্লাহ বলে যে কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, ইমামের শেষ পর্যন্ত যদি থাকে সারা রাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। আপনি 4 রাকাত পরে 8 রাকাত পরে চলে গেলেন, আপনি মাহরুম হয়ে গেলেন। ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়াবে, 20 রাকাত পড়াবে, এই 20 রাকাত পর্যন্ত আপনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি যদি 20 রাকাত পড়েন ইমাম সাহেবের পিছনে, তাহলে আপনার জন্য সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। আলহামদুলিল্লাহ বলবো না? তখন তারাবির পরে বিতরের নামাজটাও সাহাবীরা বলে যে এটা সুন্নত নামাজ, যখন আমরা জামাতে পড়তে যাই তাহলে বিতর ওয়াজিব, এটাকেও আমরা জামাতে পড়ি। সাহাবীদের আমলে বিতরটাও জামাতে শুরু হয়ে গেল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সবাইকে বাধ্যতামূলক করতেন যে বিতরের নামাজটা জামাত পড়ে যাবা। আমাদের ভিতরে আবার কিছু কিছু দেখা যায় 20 রাকাত তারাবি পড়ে তারপরে চলা যায় পথে বিতির হইতে পর্যন্ত, কি বিতির শেষে পড়বো। সাহাবীরা কি আমাদের থেকে কম বুঝছে নাকি? সাহাবীরা আমাদের থেকে দিন কম বোঝে, ওনারা বেশি বুঝেছিল, কিন্তু ওনারা বিতিরের নামাজটা তারাবির শেষে ইমাম সাহেবের সাথে ওনারা জামাতবদ্ধভাবে পড়তেন। যেহেতু আপনি বললে একা পড়বেন আর ইমাম সাহেবের পিছনে বললে জামাতে পড়লে আপনি কমপক্ষে 27 গুণ সওয়াব বেশি পাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য বিতরের নামাজটাও আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ। তাহলে কয় রাকাত পড়লাম? 20 রাকাত। 20 রাকাতের উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। এই জন্য সাহাবীদের ইজমা এটা শরীয়তের দলিল। সাহাবীদেরকে আমরা মানি, সমস্ত সাহাবীরা মিলে যদি একটা কথা বলে এটা শরীয়তের দলিল হয়ে যায়। কিন্তু কোন সাহাবীর ব্যক্তিগত কথা শরীয়তের কি নয়, দলিল নয়। কথা বুঝাতে পারছি? কোন সাহাবীর ব্যক্তিগত কথা দলিল নয় যতক্ষণ পর্যন্ত এটা কোরআন হাদিস সমর্থন করবে না। সমস্ত সাহাবারা যদি একটা কথা বলে তাহলে এটা শরীয়তের দলিল হয়ে যাবে। যেহেতু ওনারা একসাথে সমস্ত সাহাবী আল্লাহর নবীর খেলাফ করবে না, আল্লাহর নবীর সুন্নতের বিপরীত করবে না, আল্লাহর নবীর আদেশের বিপরীত করবে না, কোরআন হাদিসের বিপরীত সাহাবীরা করে না। এই জন্য সমস্ত সাহাবীরা যদি একটা কথার উপর একমত হয় তাহলে এটা শরীয়তের দলিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে রমজানে আমরা কয়টা ইবাদত পালন করি? 2টা ইবাদত, যেটা অন্য মাসে নাই। দিনের বেলায় সিয়াম পালন করি, রাতের বেলায় কিয়াম পালন করি। এই 2টা ইবাদত আমাদের জন্য আল্লাহ তাআলা অতিরিক্ত আমাদের জন্য আরোপ করেছেন। আবার আরেকটা ইবাদত আছে, সেটা হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর আছে না? সাদকাতুল ফিতর, এটাকে সাদকাতুল ফিতর বলা হয় যেহেতু ঈদের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাটা দিতেন। ঈদের দিন সকালে কেন দিতেন? গরিব অসহায় মানুষকে দিতেন, যেন তারাও আপনার রাসূলুল্লাহ খাদ্য দিতেন। আল্লাহ রাসূল জব অথবা খেজুর অথবা গম অথবা পনির অথবা কিশমিশ এই জাতীয় খাবার জিনিসগুলো রাসূলুল্লাহ গরিবদেরকে দিতেন। কেন? তারা যেন এগুলো রান্না বান্না করে ওনারাও যেন ঈদের আনন্দে কি হইতে পারে, শরীক হতে পারে। এই জন্য ঈদের দিন সকালে আল্লাহ রাসূল এই সদকাটা দিতেন। এই জন্য এটার নাম হলো সাদকাতুল ফিতর। তবে এটা রমজানে আগে দিয়ে দেওয়া ভালো বলেছেন, সাহাবীরাও আগে দিতেন এবং ইমামেরাও এটা আগে দেওয়ার জন্য বলেছেন। কেন? তাহলে আগে দিলে 2টা লাভ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কুন্না নুখরিজু যাকাতুল ফিতরি, আমরা রাসূলের জামানায় যাকাত দিতাম, যে সাদকাতুল ফিতর আদায় করতাম। আল্লাহ রাসূল এই সাদকায়ে
ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। এই যে সাদকাতুল ফিতর আল্লাহ রাসূল, এটা কি আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ রাসূল আমাদের ব্যবস্থা করেছেন কেন? আমরা দুইটা উদ্দেশ্যে দিতাম। একটা হচ্ছে কি তুহুরান লিসসিয়াম, তুহুরান লিসসিয়াম ওয়া তু'মাতান লিল মাসাকিন। একটি উদ্দেশ্য হচ্ছে রোজার ভুল ভ্রান্তি হয়ে গেলে এগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের রোজা রাখতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের রোজার মধ্যে হয়ে যাচ্ছে। আমরা রোজা রেখেছি বটে, কিন্তু রোজা রেখেও আমরা সঠিক রোজা অনেকেই পালন করছি না। রোজার ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে, এগুলো যেন আল্লাহ মাফ করে দেয় সদকার ওসিলাই, এবং এটা যেন গরিবদের জন্য সহযোগিতা হয়। এই দুটো উদ্দেশ্যে সাদকাতুল ফিতর আল্লাহ রাসূল আমাদের জন্য ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলবো না? এই সাদকাতুল ফিতর সবাইকে দিতে হবে, সবাইকে সাদকাতুল ফিতর দিতে হবে। এমনকি ঘরের অভিভাবক যিনি, উনি ঘরের ছেলে মেয়ে বউ বেটি যারা আছে সবার পক্ষ থেকে, উনি এমনকি চাকর চাকরানিও যদি থাকে তাদের পক্ষ থেকেও কি দিতে হবে? সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কথা বোঝা যায়? সাদকাতুল ফিতর আদায় করতে হবে, এটি ওয়াজিব, এটা দিতেই হবে। কেন দিতে হবে? যেন আমাদের গুনাহ হাতা মাফ হয়ে যায়, রোজার ভুল ভ্রান্তি যেন আল্লাহ মাফ করে, রোজা যেন কবুল হয় এবং গরিবদের জন্য সহযোগিতা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাদকাতুল ফিতর দিতেন সেটা হিসাব করে। এখন আমাদের বর্তমানে আজকে কত পরিমাণ আমাদের সাদকাতুল ফিতর দিতে হবে? সর্বনিম্ন আমরা রেট যেটা দেখতেছি এটা হলো গমের রেট। আল্লাহ রাসূল গম দিয়ে দিতেন, আল্লাহ রাসূল খেজুর দিয়ে দিতেন, কিশমিশ দিয়ে দিতেন, পনির দিয়ে দিতেন, জব দিয়ে দিতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদ্যগুলো আমরা বর্তমান বাজার দরে হিসাব করলে রাসূলুল্লাহ যেই পরিমাণ দিতেন সেই পরিমাণ হিসাব করে বাজার দর করলে, হিসাব করলে এখন গমেরটা এখন আমরা একটু কম দাম দেখি। এই জন্য রাসূলুল্লাহর এই পরিমাণ দিতে আমাদের গমের টাকা দিতে হবে 100 টাকা। বর্তমানে গতকাল আমরা নির্ধারণ করেছি কত? 100 টাকা। জনপ্রতি 100 টাকা করে কমপক্ষে আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে। আর যাদের সামর্থ্য আছে ওনারা খেজুর দিয়ে দেবেন। খেজুরের রেটটা হলো মাঝামাঝি। খেজুর আপনার 3 কেজি 300 গ্রাম খেজুর, এটার দাম আপনার খেজুরের মধ্যে অনেক রেট আছে, সেটা আমরা দেখে সর্বনিম্ন যেটা এবং একটু মোটামুটি ভালো এই মানের খেজুরটা আমরা হিসাব করে দেখেছি যে 1000 টাকা। কত আসে? 1000 টাকা এক বরাজ ফতিরা। কিশমিশেরটা হিসাব করলে দেখা যায় 1850 টাকা। যাদের সামর্থ্য আছে ওনারা বেশি পরিমাণ সদকা দেবে, আর যাদের সামর্থ্য কম ওনারা নিচেরটা দেবে, কিন্তু সবাইকে দিতে হবে। এমনকি কিতাবের মধ্যে আছে ওয়াজিব হবে একটা বিষয়, কিন্তু দেওয়াটা সব বেশি, দেওয়ার মধ্যে বরকত বেশি, দেওয়ার মধ্যে ফজিলত বেশি। এই জন্য আপনার নেশাব পরিমাণ মাল যদি থাকে আপনার উপর ওয়াজিব হবে। আপনার উপর যদি যাকাত ওয়াজিব হয় আপনার উপর সাদকাতুল ফিতরও ওয়াজিব। সেটা তবে যাকাতের জন্য 1 বছর থাকতে হবে, কিন্তু সদকা ফিতরের জন্য 1 বছর থাকা দরকার নেই। ঈদের দিন সকালে যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মাল থাকে তাহলে আপনার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। সদকা ফিতর আপনাকে দিতে হবে, এবং এই ফিতরা যাদের উপর ওয়াজিব হয় নাই তারাও দেবে। সুবহানাল্লাহ। কিতাবের ফতোয়া হচ্ছে কি, যারা গরিব মানুষ ভিক্ষা করে না আমাদের দেশে, ওনারাও সাদকাতুল ফিতর দেবে। সুবহান। নিজের ফিতরা তো কাকে দেবে? ওনার চাইতে গরিব যদি থাকে, ওনার মতো আরো অভাবী মানুষ আছে তো, উনি ভিক্ষা টিক্ষা করে যা পাবে ওখান থেকে ওনার নিজের ফিতরা আদায় করবে, এটা তার জন্য উত্তম, বেশি ওয়াজিব নয় কিন্তু উত্তম। প্রিয় হাজিরিন, এই সাদকাতুল ফিতর আমাদেরকে দিতে হয় এই রমজানের, এটা বিশেষ কর্মসূচি। তাহলে কয়টা পেলাম কর্মসূচি? আমরা বলে গেছেন কয়টা পেলাম? 3টা কর্মসূচি আমরা আলাদাভাবে আদায় করি রমজানে, যেগুলো অন্য মাসে আমাদের করতে হয় না। একটা দিনের বেলায় রোজা রাখি, রাতের বেলায় আমরা দীর্ঘ তারাবির নামাজ পড়ি। 3 নাম্বার আমরা সাদকাতুল ফিতর আদায় করি। তারপরে রোজার জন্য আমরা সেহরের সময় সাহারে খাই, আবার আমরা সন্ধ্যাবেলায় ইফতার করি। কি বলেন? এগুলো রোজার সাথে সংশ্লিষ্ট। যাক, এই 3টা ইবাদত আমাদের জন্য বলতে গেলে এই রমজানে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা কি সবাই এগুলো পালন করতেছি? হ্যাঁ, চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা তো পালন করি, তবে এটার একটা বিরাট পুরস্কার আছে। কি পুরস্কার?
অনেক পুরস্কার। আপনি যদি সিয়াম পালন করেন, কিয়াম পালন করেন, কি পুরস্কার! আল্লাহ রাসূলের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরীফের হাদিস এটা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ঈমান এবং ইহতিসাবের সহকারে যারা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় নামাজ পড়বে দীর্ঘ, এবং যারা লাইলাতুল কদরের দিন এইভাবে রাতের বেলায় সারা রাত ব্যাপী যারা এইভাবে কিয়াম আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন তার জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। মায়ের পেট থেকে আপনি দুনিয়াতে আসার সময় যেমন কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন, আপনি রোজার শেষের দিন আপনার অবস্থা এমন হয়ে যাবে যে আপনার জিন্দেগীর কোনো গুনাহ আপনার আমলনামায় থাকবে না। আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনি নিষ্কলুষ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আপনার কোনো গুনাহ থাকবে না, আপনার কোনো পাপ নাই, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা মাহে রমজানের এই ইবাদতের বিনিময়ে আমাদেরকে দেবেন। এখন এই পুরস্কার, আরো পুরস্কার আছে যেগুলো আমি সামনে সময় হলে ইনশাআল্লাহ বলবো। তাহলে এই পুরস্কারগুলো যদি আমরা লাভ করতে চাই, তাহলে সিয়াম আর কিয়ামটা যথাযথভাবে আদায় করতে, কি বলেন, যথাযথভাবে আদায় করতে হবে। একটা হইলো দেহ আর একটা হইলো রূহ। ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা ইবাদতের একটা দেহ আছে আর একটা কি আছে? রূহ আছে। আচ্ছা, আমাদের দেহ বেশি দামি না রূহ বেশি দামি? রূহ আছে বলেই তো দেহ দামি। রূহ যদি না থাকে দেহের কোনো দাম নাই। তাহলে নামাজ আমরা পড়তেছি, নামাজের একটা দেহ আছে। কি দেহ? আপনি দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন, আপনি বসলেন, এটা হলো নামাজের দেহ। সূরা কার এগুলো পড়লেন, এগুলো নামাজের দেহ। কিন্তু এখানে একটা রূহ আছে। নামাজের রূহ যদি না থাকে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজটা আপনার জন্য কোনো কাজে আসবে না। এই নামাজটা আপনাকে নাজাত দেবে না যদি নামাজের রূহ না থাকে। এই জন্য আল্লাহ কি বলছেন? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। ও ঈমানদারেরা সফলকাম, যারা নামাজ পড়েছে রূহ সহকারে, খাশিউন, যারা খুশু নিয়ে, অন্তরের ভয় ভীতি নিয়ে আল্লাহকে হাজিরে নাজরে জেনে যারা নামাজ পড়েছে, তাদের নামাজ, এই সমস্ত নামাজেরই সফলকাম হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের একটা দেহ আছে আর একটা কি আছে? রূহ আছে। রূহ কি? নামাজ পড়ার সময় খেয়ালটা কার দিকে থাকতে হবে? আল্লাহর দিকে দেখতে হবে। নামাজ আপনি কার জন্য পড়বেন? সমাজের সর্দার সাহেবকে রাজি করার জন্য নয়, ইমাম সাহেবকে রাজি করার জন্য নামাজ পড়বেন আপনি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে হাজিরে নাজরে জেনে যে আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়ানো, এই অনুভূতি নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। এবং নামাজ যতক্ষণ পড়বেন ততক্ষণ আল্লাহর স্মরণটা আপনাকে বহাল রাখতে হবে। মনটা কোনো সময় কোনো জায়গায় চলে যাইতে পারবে না। কিন্তু মন চলে যায় না। নামাজে দাঁড়ানোর পরে মনটা চলে গেছে ভিন্ন জায়গায়, মার্কেটে, বাগানে, সৌদি আরবে, যারা যেখানে গেছিলাম, সুখে যেটা দেখছি এটা এখন সুখের সামনে চলে আসে। অনেক অজানা কথা মনের মধ্যে পড়ে যায়। ইমাম হানি রাহমাতুল্লাহর কাছে এক লোক আসছে, হুজুর আমি তো বিরাট সমস্যায় পড়ছি। বলে, কি সমস্যা পড়ছো তুমি? বলো, হুজুর সমস্যা পড়ছি যে আমি একটা জিনিস কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। তো মনত করে দেখো নাই? কত হুজুর দেখছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই মনে পড়তেছে না কোথায় রাখছি জিনিসটা, আমি খুঁজে পাচ্ছি না। তো এখন আমি কি করবো? কত হুজুর না, আপনি একটু সমাধান দেন, আসলে আমি কি করতে পারি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখন গিয়ে বাড়িতে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি আমার সাথে ওয়াদা করো যে সারা রাত পর্যন্ত নামাজ পড়তে পারবে কিনা? হুজুর সারা রাত? হ্যাঁ, সারা রাত পড়বা। সুবহানাল্লাহ। আজকে সারা রাত তুমি নামাজ পড়ো, আল্লাহ চাহে তো তোমাকে একটা ব্যবস্থা করে দেবেন। যখন নামাজে দাঁড়াইছে, এখন হুজুর বলছে সারা রাত পড়ার জন্য, না হইলে এত দামি জিনিস না হইলে পাবো না। নামাজে দাঁড়াইছে, এনে এক দুই রাকাত পড়তেই হঠাৎ নামাজের ভিতরে মনে পড়ে গেছে যে কোথায় রাখছে। এখন নামাজের ভিতর মনে পড়ে গেছে কোথায় রাখছে। তারপরে নামাজ শেষ করে
আর কি সারা রাত নামাজ পড়া? নামাজ পড়তে তো খেয়াল লাগে, হ্যাঁ নামাজ পড়তেছে তো মাল পাওয়ার জন্য। নামাজ যখন মনে যখন পড়ে গেছে সে নামাজ বন্ধ করে গেছে, তারপরে দেখে যে হ্যাঁ ঠিকই জিনিস পাওয়া গেছে। তো আবার রহমতুল্লাহ কাছে হুজুর আপনার শুকরিয়া আদায় করছে, আপনি এমন একটা ফোন দিয়ে বলছেন যে আসলে আমি নামাজে দাঁড়িয়ে মনে পড়ে গেছে। তো তুমি সারা রাত পড়ছো? কত কি সারা রাত পড়লাম? আমি তো এক দুনিয়াতে পড়ছি যে ওই দুনিয়াতেই কি হাম হয়ে গেছে। হদের শয়তান তোমাকে বলিয়ে দিয়েছিল তো। এখন তুমি যখন সারা রাত নামাজ পড়ার ইচ্ছে করে দাঁড়াইছো, শয়তান এটা বরদাস্ত করছে না। শয়তান বলো যে এটা যতক্ষণ আমি মনে করাই দেব না ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে থাকবে। তুমি নামাজ পড়াটা শয়তান সহ্য করে নাই, এই জন্য তোমাকে আবার বলিয়ে দিয়েছিল, এটাকে সে আবার স্মরণ করাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজটা আমি পড়বো, নামাজে দাঁড়াইলে আপনার মনটা আর থাকবে না, অনেক দূরে চলে যায়। এটা হলো তাহলে নামাজের মন যদি চলে যায় তাহলে নামাজের রু নাই, নামাজের কি নাই? রু নাই। নামাজের রু হবে কখন? যখন আপনি যথাযথভাবে আল্লাহকে হাজিরে নাজিরে জেনে যদি নামাজ পড়েন। তো আমরা যে রোজা রাখি, রোজারও একটা কি আছে? রু আছে। রুওয়ালা রোজা যদি হয়, ওই রোজা অনেক পুরস্কার, অনেক দাম, অনেক দাম। যে রোজার রু থাকবে না সেই রোজা রেখে কোনো লাভ নাই, এটার কোনো পুরস্কার পাবেন না। পুরস্কার যদি পেতে চান তাহলে রোজাটা রাখবো, রোজাটা রু সহকারে রাখবো। সুবহানাল্লাহ বলেন। তো রোজার রু কি? রোজার রু হচ্ছে একটা রোজার বডি আছে, আর একটা রোজার রু আছে, প্রাণ আছে। বডি হচ্ছে আপনি সেহেরে খাইলেন, সেহেরে খাওয়ার পরে আপনি সুবে সাদেক থেকে খানা পিনা বন্ধ করে দিলেন, খানাও খাইলেন না, পানিও খাইলেন না, নিজের আপন বিবির কাছেও আপনি গেলেন না, সারাদিন পর্যন্ত আপনি বিরত থাকলেন। সন্ধ্যাবেলায় আপনি পানি খেলেন, আপনি রোজা ভাঙলেন। তাহলে যে সারাদিন আপনি কিছু খেলেন না, এটা হচ্ছে রোজার দেহ। এটা কি? রোজার দেহ। রোজার দেহ আছে, আবার একটা রু আছে। রু কি? রোজার রু হচ্ছে এই রোজা যে আপনি রেখেছেন, শুধু খানাপিনা থেকে বিরত থাকলেই হবে না, সাথে আপনাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। আপনাকে মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে, চুগলখড়ি থেকে বিরত থাকতে হবে, আপনাকে গীবত করা থেকে বিরত থাকতে হবে, ওজনে কম দিয়া থেকে বিরত থাকতে হবে। যেই কথা বললে, যেই কাজ করলে গুনাহ হয়, যেই কাজ করলে শরীয়তের খেলাফ কাজ হয়, এই সমস্ত কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে এটার নাম হলো রোজার রূহ। এটা কি? রোজার রূহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলছে, যেই লোকটা মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, গুনার কথা গুনার কাজ ছাড়তে পারলো না, তার রোজা রাখাতে আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার রোজা রাখাতে। সে রোজা রাখলেও কি আর না রাখলেও কি, সে আপনার এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কাম মিন সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল আতসু। অনেক রোজাদার আছে শুধু রোজার মধ্যে খানা পিনা না খেয়ে কষ্ট পাওয়া ছাড়া, তৃষ্ণা ক্ষুধার যন্ত্রণা পাওয়া ছাড়া তার আর কিছু অর্জিত হয় না, তার কোনো পুরস্কার সে লাভ করে না, সে শুধু খানা পিনা থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোজাটা রুওয়ালা রোজা রাখতে হবে, কি বলেন? কিন্তু আমাদের রোজাগুলো এখন কি? রু ছাড়া। আমাদের রোজার কোনো রু নাই। বছরের পর রোজা রাখতেছি, বছর রোজা রাখি, কিন্তু কোনো পরিবর্তন নাই। যে সুর এখনো সেই সুর রয়ে গেছে, কি বলেন? যে দাগাবাজ এখনো সেই দাগাবাজ রয়ে গেছে, যেই ওজনে কম দিত সে এখনো ওজনে কম দেয়, এখনো মজুদদারি ব্যবসা করে, এখনো ভেজাল ব্যবসা করে, এখনো মানুষকে ঠকায়, এখনো আপনার চরিত্রের সেই আপনার খারাপ দিক রয়ে গেছে। তাহলে আপনি রোজা রেখে আর না রেখে কোনো লাভ নাই, আপনার রোজা রাখার কোনো সার্থকতা নাই। এই রোজার রাখলেন বটে, কিন্তু রোজার কোনো রূহ নাই। যদি রোজার রূহ ছাড়া রোজা রাখেন, এই রোজা আপনার জন্য কোনো সওয়াব, আপনার জন্য কোনো পুরস্কার আপনার জন্য অর্জন করে দেবে না। আপনি যদি রোজা থেকে উপকৃত হতে চান, রোজা থেকে যদি আপনি পুরস্কার লাভ করতে চান, কি পুরস্কার? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-sawmu jannatun, as-sawmu jannatun ma lam yakhriqha, as-sawmu jannatun। রাসূলুল্লাহ বলেছেন, রোজা হচ্ছে একটা ডাল, রোজা হচ্ছে একটা ডাল, মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি ছিঁড়ে ফেলবেন না, যতক্ষণ পর্যন্ত ডালটা আপনি ছিঁড়ে ফেলবেন না, ফেটে ফেলবেন না, ততক্ষণ পর্যন্ত এটা ডাল থাকবে। খোদ ইয়া রাসূলুল্লাহ, কিসের থেকে ডাল হবে? সিয়ামু জান্নাতুম মিনান নার, জাহান্নাম থেকে ডাল হবে। সুবহানাল্লাহ। এটা রোজাটা জাহান্নাম থেকে
ডাল হয়ে যাবে। ডাল থাকলে যুদ্ধের মধ্যে কেউ তরবারের আঘাত করলে, লাঠি মারলে আপনার গায়ে পড়বে না, ডালে আপনাকে কি করবে? সেভ করবে। রাসূলুল্লাহ বলছে এই রোজা আপনি যে রাখতেছেন এটা কিয়ামতের দিন জাহান্নামের ক্ষেত্রে এটা ডাল হয়ে যাবে। আগুন আপনাকে স্পর্শ করবে না, আগুন আপনার কাছে আসতে পারবে না। রোজা আপনার জন্য পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রোজা আপনার জন্য ডাল হবে, আপনাকে রোজা নাজাতের ব্যবস্থা করবে, রোজা আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে যদি আপনি এই রোজাটাকে ডাল হিসাবে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত রোজা ডাল হবে? যদি আপনি ডাল হিসাবে রোজাকে গ্রহণ করেন। কিসের ডাল? গুনাহ থেকে বিরত থাকার জন্য রোজাকে আপনি ডাল বানালেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছে ফাইজা সাওমা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সায়েম। আল্লাহ সুবহানাহু বলছে তোমরা যদি কেউ রোজা রাখো তাহলে কেউ অশ্লীল কথা বলবে না, বেহায়া কথা বলবে না, অশ্লীল কোনো কাজ করবে না, অশ্লীল কোনো কথা বলবে না, ওয়ালা ইয়াসখাব গালিগালাজ করবে না, গন্ডগোল করবে না, হানাহানি করবে না, মারামারি করবে না। ফাইন সাবাহু আহাদুন কেউ যদি তোমাকে গালিগালাজ করে, তোমাকে যদি গালি দেয় তাহলে তুমি বলো, কেউ যদি তোমাকে মারতে আসে, হত্যা করতে আসে, তুমি বলো যে আমি তোমার সাথে আজকে মারামারি করব না, আমি তোমার সাথে আজকে তোমাকে আমি তোমার গালিগালাজ জবাব দিব না। কেন? ফাইন্নী সায়েম, যেহেতু আমি আজকে রোজা রাখছি। সুবহানাল্লাহ। কি রাখছি? আমি রোজা রাখছি। তাহলে রোজা মানে খানাপিনা থেকে বিরত থাকা নয়। রোজা মানে হলো যাবতীয় অশ্লীল বেহায়াপনা থেকে, গুনাহ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি রোজাকে ডাল বানাইতে পারেন, গুনার ক্ষেত্রে যদি রোজা আপনার জন্য ডাল হয়, রাসূলুল্লাহ বলছে এটা কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের ডাল হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা আপনার জন্য ডাল হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে রোজার পুরস্কার কি পাইলাম? রোজার 1 নম্বর পুরস্কার কি পাইলাম? কথা বলেন না। রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাহুল্লাহু মিনান নার 70 খরিফা। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় কেউ যদি রোজা রাখে, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাকে 70 খরিফ জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবেন। 70 খরিফ মানে 70 বছর, অর্থাৎ 70 বছরের মাথায় জাহান্নাম আপনার থেকে 70 বছরের মাথায় দূরে চলে যাবে। আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে দূরে নিয়ে যাবেন। আপনি জাহান্নামের কাছে যাবেন না। একটা রোজা আপনাকে 70 বছর জাহান্নাম থেকে দূরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই রোজা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এটা একটা বড় মাধ্যম। এটা জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে কখন? যদি আমরা রোজাকে যথাযথভাবে দুনিয়াতে আমরা প্রাণওয়ালা রুওয়ালা রোজা রাখি, আমরা যদি রোজাকে ডাল হিসাবে যদি আমরা বানাইতে পারি, তাহলে এই রোজা আমার জন্য কিয়ামতের দিন ডাল হিসাবে জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে ইনশাআল্লাহ। তাহলে রোজার 1 নম্বর পুরস্কার কি? জাহান্নাম থেকে নাজাত। এই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে কেমনে নাজাত পাবো? যদি আমার বিরুদ্ধে মামলা না হয়, কি না হয়? নমতনকে বাজি জেলত শোনা যায় বোধহয়। মামলা হইলে যে মামলা হবে সে কি যাবে? সে জেলে যাবে। তো আপনি যদি জেলে না যাইতে চান তাহলে আপনাকে মামলা থেকে বাঁচতে হবে। যেভাবে হোক মামলা থেকে বাঁচতে হবে। হাতে ভাইয়ে ধরে যদি বলেন যে ওসি সাহেব আপনি যা চান তা দেবো, তারপর আমার বিরুদ্ধে একটা মামলাটা দিয়েন না, মামলা দিলে আমাকে কোথায় যেতে হবে? জেলে যেতে হবে। এখন জামিন যদি না দেয় তাহলে জেলে যেতে হবে। জেল থেকে বাঁচার জন্য আপনি মামলা থেকে বাঁচতে হবে। তাহলে আপনি কিয়ামতের দিন জাহান্নামের যে জেলখানা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, এই জাহান্নামের জেলখানায় আমাকে আপনাকে যেতে হবে যদি আমার বিরুদ্ধে মামলা হয়। ঠিক কিনা বলেন? ফেরেশতারা যদি আমার বিরুদ্ধে কি করে? মামলা করে। আমাদের আমলগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা আমল রেকর্ড হয়ে যাচ্ছে। এখন আমাদের সেই আপনার আল্লাহর দরবারে যদি ফেরেশতারা রিপোর্ট করে, আল্লাহ তোমার বান্দা এই দোষ করেছে, এই অপরাধ করেছে, তোমার কোরআন এবং হাদিসের বিপরীতে এই কাজ করেছে, ফেরেশতা যদি আমার বিরুদ্ধে মামলা করে, রাসূল যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা করে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মামলা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আল্লাহ রাসূল নিজে কি করবে? মামলা করবে। কার বিরুদ্ধে? যে কোরআনকে কাজে লাগাইলো না, কোরআনকে যে ছেড়ে দিল। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এবং এই কোরআনটাকে আপনি ছেড়ে দিলেন, তাহলে কোরআন ছেড়ে দিলে আপনার বিরুদ্ধে মামলা করবেন কে? স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে মামলা করবে। এই আল্লাহ রসুল যদি আপনার বিরুদ্ধে মামলা করে, তাহলে মামলাতে কি আপনি বিজয়ী হবেন না রসুল বিজয়ী হবে? আল্লাহ রসুল তো মিথ্যা মামলা করে নাই, আল্লাহ রসুল তো মিথ্যা মামলা করে নাই। এই জন্য এই মামলা থেকে আমাকে বাঁচতে হবে। তাহলে মামলা থেকে বাঁচতে হলে আমাকে কোরআনের দায়িত্ব পালন করতে হবে, আমাকে কোরআনের দায়িত্ব পালন করতে হবে, কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে শুনতে হবে, কোরআন আমাকে আপনার তেলাওয়াত করতে হবে, কোরআন আমাকে বুঝতে হবে, কোরআনের উপর আমাকে আমল করতে হবে। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজের জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআন আমাকে মেনে চলতে হবে। আমি যদি কোরআন মেনে চলি, তাহলে কোরআন আমার রসুল আমার বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ করবে না, মামলা দেবে না। আর যদি মামলা হয়ে যায়, তাহলে কিন্তু আমার জন্য জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আসে। প্রিয় উপস্থিতি, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে মামলা থেকে বাঁচতে হবে। আর মামলা থেকে বাঁচতে হলে দুনিয়াতে আমাদেরকে কোরআনের উপর আমল করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, এবং ফেরেশতারা যেন আমার বিরুদ্ধে মামলা না করে, এই জন্য আমাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই যে 1 মাস পর্যন্ত আমরা সিয়াম পালন করছি, রোজা রাখতেছি, রোজার আসল কাজ হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকতে পারো, তোমার বিরুদ্ধে যেন ফেরেশতারা মামলা না করে, সেজন্যই আল্লাহ তাআলা রোজার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। এই রোজা রাখবো আমরা কি জন্য? যেন আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি। আর গুনাহ থেকে বিরত থাকলেই ফেরেশতারা আমার বিরুদ্ধে আর মামলা করবে না। আর মামলা থেকে রেহাই পেলেই আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, আল্লাহর জাহান্নাম থেকে আমি নাজাত পাবো ইনশাআল্লাহ। তাহলে এই রোজার 2 নম্বর পুরস্কার হচ্ছে, রোজার 2 নম্বর পুরস্কার কি? রোজা রাখলে যথাযথভাবে, তাহলে ফেরেশতা আমার বিরুদ্ধে মামলা করবে না, ফেরেশতা আমার বিরুদ্ধে মামলা করবে না। 3 নম্বর রোজার পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি রোজা রাখো, রোজা যদি তুমি রাখো, রাসূলুল্লাহ বলেছেন, রমাদান ইলা রমাদান, আল জুমআতু ইলাল জুমআ, as-সালাওয়াতুল খামসু মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এটার কাজ হলো মাঝখানের যত গুনাহ হয়ে যায় সব মাফ। সুবহানাল্লাহ। আপনি গুনাহ হাতা যা করেছেন, আপনার বিরুদ্ধে ফেরেশতা যত মামলা করেছে, এই সব মামলা উড্র হয়ে যাবে। এই মামলাগুলো আর কোনো কাজে আসবে না। আল্লাহ সব গুনাহকে মাফ করে দেবেন যদি আপনি যথাযথভাবে রমজানের কর্মসূচি পালন করেন, ঠিক কিনা? তাহলে আমরা যদি যথার্থভাবে রোজা রাখতে পারি, 3 নম্বর পুরস্কার হলো, 3 নম্বর পুরস্কার কি? আমাদের বিরুদ্ধে যা মামলা হয়ে গেছে, গুনাহ হাতা যা হয়ে গেছে, এগুলো উড্র হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? চার্জশিট থেকে আমার নাম ঘুমাতে, চার্জশিট থেকে আমার আপনার নাম বাদ যাবে। চার্জশিট থেকে বাদ গেলে তো আর মামলা নাই, শেষ। তাহলে আমার যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছে, যদি তুমি যথাযথভাবে রোজা রাখতে পারো, রোজাকে রু নিয়ে যদি রাখতে পারো, যথার্থভাবে রোজা রাখতে পারো, তাহলে তোমার বিরুদ্ধে আর মামলা হবে না। আর মামলা যা হয়েছে সেগুলো ড্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কয়টা পেলেন পুরস্কার? 3টা। 4 নম্বর পুরস্কার কি? আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের মধ্যে একটা গেট আছে, যে গেটের নাম হলো রায়্যান। রায়্যান নামক গেট যেটা আছে, এই গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এই গেটটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর রোজাদার বান্দাদের জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে রায়্যান নামক গেট দিয়ে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে রোজা রাখতে হবে। রোজাদারের 4 নম্বর পুরস্কার হলো, আপনাকে রায়্যান নামক গেট দিয়ে অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদা দিয়ে, আপনাকে আপনার ফুলের তোড়া দিয়ে, আপনাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে রিসিভ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে যদি আপনি যেতে চান, সম্মানের সাথে জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। 5 নম্বর পুরস্কার হলো রোজার। এই রোজা যদি আপনি রাখেন, কিয়ামতের দিন আপনার কঠিন সময় যাবে। 12টা সূর্য আপনার মাথার উপরে এসে তাপ দেবে, আর জাহান্নামের আগুন আপনার কাছে চলে আসবে। জাহান্নামের তাপে আপনি সিদ্ধ হয়ে যাবেন। এমন প্রচন্ড মুসিবতের সময় আপনার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামতের ব্যবস্থা করবেন। সেই নিয়ামত কি? যে আল্লাহ রাসূল বলছেন যে রোজাদার যারা, আল্লাহ তাদের জন্য একটা জিয়াফতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। একটা খানার ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? নমতে কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, সেখানে একটা
আপনাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবেন, এরপর আপনার জন্য একটা আপনার ভালো খানার ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়ান্নাসু মাশগুলুনা ফিল হিসাব, আর কাফের মুশরিক বেঈমানেরা বেরোজাদারেরা ওরা হিসাব কিতাবে ব্যস্ত থাকবে, আর রোজাদারদেরকে আল্লাহ তাআলা আপ্যায়ন করার জন্য আল্লাহ একটা সুন্দর আয়োজন করবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ বলেন। এই আয়োজনে আপনি শরীক হতে পারবেন যদি আপনি সত্যিকার কি হন, রোজাদার হন। যদি যথার্থ রোজা আমরা রাখতে পারি তাহলে এটা কয় নাম্বার বললাম? 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার পুরস্কার, যে আপনাকে কিয়ামতের দিন আর পানির যন্ত্রণায় থাকতে হবে না। আপনার জন্য আল্লাহ রাসূল এমন পানি রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন, মান শারাবা মিন হাউদি লাম ইয়াজমা আবাদা, আমার হাউজে কাউসার থেকে যে পানি পান করলো সে আর তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের 50,000 বছর আপনার সে দাঁড়িয়ে থাকবে, কোনো পিপাসা তার লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এমন হাউজে কাউসারের পানি আমার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন যদি আপনি কি করেন, আপনি যদি যথাযথভাবে রোজা রাখেন। আর রোজাদারকে যদি আপনি ইফতার করান, রাসূলুল্লাহ বলছে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের পানি থেকে, রাসূলুল্লাহ বলছেন যে রোজাদারকে ইফতার করালো, মান আফতারা সায়মান সাকাহুল্লাহু মিন হাউদি, সে আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাকে পানি পান করাবে যে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন। আর ওমান আশবা সায়মান, যে আরেকজনকে ইফতার করাইলো, আল্লাহ তাআলা তাকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি দেবেন। আর যদি কেউ রোজাদারকে ফ্যাট ভরে খাওয়ায়, মান আশবা সায়মান, রোজাদারকে যে ফ্যাট ভরে খাওয়াইলো, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য কি ব্যবস্থা রেখে দিয়েছেন। সাকাহুল্লাহু মিন হাউদি, আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ তাআলা বিশাল নিয়ামত তার জন্য রেখে দিয়েছেন। সেই জন্য এই রোজা যারা রাখছেন তাহলে তাদের জন্য কি মর্যাদা। যারা রোজাদারকে ইফতার করাইলে, যদি আপনার পেট ভরে খাওয়াইলে যদি হাউজে কাউসারের পানি পাই, তাহলে যারা রোজা রাখছে তাদের জন্য অবশ্যই কি আছে, হাউজে কাউসারের পানি আছে। কিয়ামতের দিন আপনার জন্য বিশেষ আপ্যায়ন আল্লাহ তাআলা ব্যবস্থা রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 6 নম্বর রোজাদারের পুরস্কার হলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে, বান্দা আমার জন্য রোজা রেখেছে, রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজের কুদরতের হাতে দেব। আলহামদুলিল্লাহ বলেন। অন্যান্য ইবাদতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, কিন্তু রোজার পুরস্কার কে দেবেন? আল্লাহ তাআলা স্বয়ং কুদরতের হাতে আল্লাহ তাআলা রোজাদারকে স্পেশাল আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। তো আল্লাহ যদি পুরস্কার দেয়, কি ছোট দেবেন না নাকি বড় পুরস্কার দেবেন? আল্লাহর পুরস্কার তো ছোটখাটো হবে না, বড় ধরনের পুরস্কার আল্লাহ তাআলা রোজাদারকে দেবেন। এই জন্য আল্লাহর কুদরতের হাতে কেউ যদি পুরস্কার নিতে চায়, তাহলে কিয়ামতের দিন এই পুরস্কার নিতে হলে আমাদেরকে যথার্থভাবে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এই রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে রোজার আখিরাতের মর্যাদা তো আছেই, আখিরাতের সওয়াব তো আছেই, দুনিয়াতেও আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। রোজা রাখলে আল্লাহ আপনাকে কি রাখবেন? সুস্থ রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। শরীরের যাকাত কি? রোজা। যাকাত যদি আপনি মালের যাকাত দেন, মাল নিরাপদ। মাল কি? নিরাপদ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মা হালাকা মালুন ফি বাররিন ওয়া বাহরিন ইল্লা বিমানিজ যাকাত। জলে স্থলে কোন জায়গায় মাল ধ্বংস হবে না, হ্যাঁ যাকাত না দিলে মাল ধ্বংস হবে। যাকাত দেওয়া মাল এটা কোনোদিন কি হবে না? ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিলে মাল কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। আর যদি আপনি রোজা রাখেন, রাসূল বলছে আপনি আপনার শরীরের যাকাত আদায় করলেন। আর শরীরের যাকাত দিলে এই শরীরটা ভালো থাকবে, শরীরটা সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আপনি যদি সুস্থ থাকতে চান দুনিয়াতে, তাহলে কি রাখতে হবে? নমতে রোজা রাখতে হবে। রোজা রাখলে আল্লাহ আপনাকে শারীরিক সুস্থতার নিয়ামত দান করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মহাত্মা গান্ধী বলতেছে, কোনো মানুষ যদি সুস্থ থাকতে চায়, তাকে মাসে 3টা রোজা রাখতে হবে। হওয়া রোজা তাদের ধর্মে উপবাস। সে বলে আমি উপবাস থাকি 3 দিন, শুধু স্বাস্থ্য ভালো রাখার জন্য। আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে রোজা রাখতে হবে। এখন আপনি ডাক্তার জাহাঙ্গীর কবির, যেটা আমাদের বাংলাদেশে আলোচিত ডাক্তার, ওনার কাছে যান, উনি যে কোনো রুগী গেলে আগে বলে যে আগে রোজা রাখ। বাচ্চা হচ্ছে না, হয়তো রোজা রাখ। হয়তো ফ্যাটে মেদ বাড়ছে, হয়তো রোজা রাখ। গ্যাস্ট্রিক হয়েছে, কি রাখ? রোজা রাখ। সুবহানাল্লাহ বলেন। গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে রোজা রাখলে। হয়তো আর হার্টের প্রবলেম, হয়তো রোজা রাখ, হার্ট ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যত কঠিন রোগ ব্যাধি আছে, আপনি সুস্থ থাকতে পারবেন যদি আপনি কি রাখেন?
রোজা রাখেন। এই জন্য আসুন আমার আলোচনা একবারে শেষ পর্যায়ে। তাহলে আমি আজকে কয়টা বিষয় বললাম? একটা বিষয় বলছি, এই যে রোজার, এই যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ কয়েকটা ইবাদতের কর্মসূচি দিয়েছেন। কয়টা? একদিকে দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি, তারপরে সাদকাতুল ফিতর। এই কর্মসূচিতে আমরা যথাযথভাবে পালন করি তাইলে পুরস্কার আছে। যথাযথ মানে রু দিয়ে রুওয়ালা রোজা রাখতে হবে, রুওয়ালা নামাজ পড়তে হবে, তাহলে আমাদের জন্য পুরস্কার আছে, ঠিক কিনা? আর পুরস্কারের ভিতরে আমি কয়টা পুরস্কার বললাম? হ্যাঁ, বলে গেছেন আপনারা। কয়টা বলছি? হ্যাঁ, 6টা পুরস্কারের কথা বলছি। আরো পুরস্কার আছে, এখন সময় তো আর নাই আলোচনা করার, তাইলে 6টা পুরস্কার মাস। এরপরে 7 নম্বর বললাম যে শারীরিক সুস্থতা। এই 7টা পুরস্কার, একটা দুনিয়াতে আর বাকিগুলো কি আখিরাতে। আমার আপনার জন্য বিশাল পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।